নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ছোট থেকে বড় সবার প্রিয় এই স্ন্যাক্সটি, যেটা চিড়ে দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। বাড়িতে কোনো অতিথি এলে ঝটফট বানিয়ে ফেলো এই পদটি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। এই চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখো আমি এখানে চিড়েটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে। খুব পরিষ্কার করে চিড়েটা এখানে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটা এবার আমি মেখে নেব। আমি এখানে একটা হাতার সাহায্যে মেখে নিচ্ছি, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। আমি এই হাতার সাহায্যে এটা মেখে নিলাম। আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে, এতে যেন একটু শক্ত ভাব না থাকে। তারপর আলুটি ওই চিড়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার কুচো। আদা রসুনটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার দেব বড় চামচের 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেব সামান্য ওই 1/2 চামচই হলুদ গুঁড়ো। এবার দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, তোমরা লঙ্কাটা স্বাদ মতো দেবে। এবার দিয়ে দিচ্ছি আমি একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা একটা গোটা প্যাকেটই এখানে আমি ব্যবহার করছি। আর দেবো 2 চামচ, বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করবে। এবার দেব স্বাদ মতো চিনি। চিনিটা ব্যালেন্সের জন্য চিনিটাও আমরা অবশ্যই ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, 1 চামচ চাট মশলা দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নেব। এটা খুব ভালো করে মাখতে হবে, সমস্ত উপকরণগুলো যেন খুব ভালো করে চিড়ের সঙ্গে মিশে যায়, আর চিড়েটাও আমাদের এই মাখতে মাখতে নরম হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ডোটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা এই ডোটা তৈরি করে নেবে। এদিকে এই ডোটা তৈরি করা থাক, আর এখানে আমি বানিয়ে নিচ্ছি একটা ব্যাটারটায় আমি ময়দা নিয়েছি, নুন দিলাম, হলুদ দিলাম, আর সামান্য লঙ্কা দিলাম। লঙ্কাটা হ্যাঁ বন্ধুরা, বারবার বলছি তোমরা স্বাদ মতো ইউজ করবে। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে এটা আমি এই দেখো ব্যাটারটা তৈরি করে নিলাম। থিকনেসটা দেখো, ঠিক এরকম থিকনেসে তোমরা একটি ব্যাটার তৈরি করে নেবে। এবার এই ডোটাকে একটা শেপের আকারে করে নেব, কাটলেটের শেপের আকারে। তোমরা তোমাদের মতো এটা শেপ দিয়ে নেবে। আমি এইভাবে এটি শেপ দিয়েছি। কেউ চাইলে লম্বা শেপও দিতে পারো, কেউ গোল শেপও দিতে পারো। আমি এরকম করে শেপ দিয়ে নিলাম। এবার সমস্ত ডোটা এইভাবে শেপ আকারে করে নেব। আর এখানে আমি চাউটিকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকমভাবে ব্লেন্ড করে নেবে। তারপরে এই ডোটা শেপ দিয়ে নিয়েছিলাম, এই শেপটাকে এই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে এই চাউটির মধ্যে এইভাবে র্যাপ করে নিতে হবে। খুব ভালো করে এটিকে আমি র্যাপ করে নেব। ঠিক এইভাবে দেখছো তো, এই দেখো বন্ধুরা কি সুন্দর র্যাপ করে নিয়েছি। ঠিক এইভাবে আমি প্রতিটি শেপকে এইভাবে আমি এই দেখো খুব ভালো করে কোট করে তারপরে আমি এটিকে এই চাউয়ের মধ্যে ভালো করে র্যাপ করে দেবো। চাউটাকে আগেই বললাম আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এটা গুঁড়িয়ে নিয়েছি চাউটা। এই দেখো বন্ধুরা, প্রতিটা ডোকে এইভাবে তোমরা করে নেবে। এই শেপগুলো প্রতিটা রেডি। এবার আমি একটি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে একটা একটা করে খুব ভালো করে ভেজে নেবো এই শেপ আকারে। এটিকে আমি কাটলেটের শেপ দিয়েছি, তোমরা তোমাদের মতো শেপ দিয়ে নেবে। খুব ভালো করে এটি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হ্যাঁ অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, হাই ফ্লেমে রাখবে না। হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি এটি হয়ে যাবে, কিন্তু ভেতরের অংশটা হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে এটা ভেজে নেব। এর এই স্ন্যাক্সটি খুব সুন্দর খেতে, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। বাড়িতে কোনো অতিথি এলে একবার করে খাইয়েও সে বারবার খেতে চাইবে।
বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই স্ন্যাক্সটি। সন্ধেবেলায় চায়ের সঙ্গেও এটি খেতে পারো। অসাধারণ খাস্তা এই স্ন্যাক্সটি। তো এই দেখো বন্ধুরা, আমার এখানে এইগুলো তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এটিকে একটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হলো। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এই দেখো বন্ধুরা, আমার এখানে চিড়ের স্ন্যাক্সটি রেডি। এটিকে আমি সসের সঙ্গে সার্ভ করেছি। তোমরা চাইলে সসের সঙ্গেও সার্ভ করতে পারো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি, আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য একদিন। দাঁড়াও যাওয়ার আগে দেখাই এটি কতটা খাস্তা হয়েছে। দেখো, দুটোকে ঠোকাঠুকি করলেও ভেঙে যাচ্ছে না। আর এই দেখো ভেঙে কি সুন্দর নরম হয়েছে ভেতরটা। আমার বাবার এতটাই ভালো লেগেছে যে তোমাদেরকেও দেখাচ্ছে। দেখো বন্ধুরা কত ভালো হয়েছে, ভেতরটাও কত ক্রিস্পি, খুব খাস্তা।